আবার চলে আসলাম। সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তো তোমরা কেমন আছো সেটা কমেন্টস করে জানাবা। কারণ হচ্ছে এই এত পরিমাণ গরমের মধ্যে কে কিরকম আছো সেটা জানানোটা খুব দরকার। তো যাই হোক, তো আবার চলে আসলাম। তো পরের দিন সকালবেলা তোমাদের দাদা হচ্ছে আম কিনে নিয়ে আসছে আম ভর্তা খাওয়ার জন্য। আর এত পরিমাণে রোদ উঠছে ওই টাইমে, মানে আম ভর্তা খেতে জাস্ট দারুণ হবে। তো আম ভর্তা বানাচ্ছিলাম। তো আমি হচ্ছে গ্রেট করতে করতে হাত এত ব্যথা ধরে গেছিলো। তারপরে তোমার দাদা একটু করে দিছে। তারপর হচ্ছে আমি আম ভর্তাটা বানাচ্ছিলাম। তো আম ভর্তাটা অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক বলছে যে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে হচ্ছে এই পরিমাণ রোদ, এত গরম, তার মধ্যে ভর্তা খেতে কার না ভালো লাগে বলো? আর তোমাদের এই ভর্তা দেখে কার কার জিভে জল আসছে কমেন্টস করতে একদমই ভুলবা না। আর তোমরা অনেকেই আছো যারা হচ্ছে ভিডিওটি লাইক করো না, সাবস্ক্রাইব করো না, বাট ভিডিওটা তোমরা দেখো। তো তোমরা একটু যদি দেখো তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিলে কি হয় বলো? তোমাদের জন্যই তো কষ্ট করতেছি, ভিডিও করা, এডিট করা। যারা ভিডিও করে, এডিট করে, তারা জানে যে কতটা মানে প্যারা লাগে। তার মধ্যে সংসার সব কিছু মিলে চেষ্টা করি আর কি। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হচ্ছে আমার ভালো লাগে। তো যাই হোক, যারা ভালোবাসো তো বাসো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবাই খাচ্ছিলাম আর অনেক দুষ্টামিও করতেছিলাম। আর সবাই বলতেছিল এত অল্প, মানে তুমি জানো এখানে মানে অনেকগুলো আম ছিল, তারপরও ভর্তা করার পরে এত বেশি হয় নাই। তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। তারপর মামা বিকালবেলা আমাদের জন্য স্যুপ আর চিকেন ফ্রাই নিয়ে আসছে। এর মধ্যে হচ্ছে মামিকে মেহেদি পরার জন্য ডিজাইনার এসে পড়ছে। তো উনি হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখে সিলেক্ট করতেছে যে কোনটা পরানো হবে। কিন্তু মামিকে যে ডিজাইনটা করে দিছে এটা খুব ভালো ছিল। মানে মামি চাচ্ছিল যে হচ্ছে রিসিপশনের দিন মেহেদি পরতে। তো রিসিপশনের আগে যেহেতু কিছুদিন সময় ছিল, এই জন্য হচ্ছে রিসেপশনের আগে আগে মেহেদি পরে নিছে। তো এই যে দেখছো, মানে এত এত ভালো লাগতেছিল হাতে, মানে অনেক সুন্দর লাগতেছিল। তারপর হচ্ছে রাত হয়ে গেছে, ব্লগটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো মাসে মাসে এসে পৌঁছেও গেছি। এত পরিমাণে ঝড় তুফান হইতেছিল মানে তা বলার মতো না। কারণ ঢাকাতে হচ্ছে মামি রিসেপশন হয়েছে, তো আমরা রিসেপশনের আগের দিন ঢাকা চলে আসছিলাম। এই যে মামিকে সবাই বরণ করে নিচ্ছে, মাসি মেশু সবাই মিলে। তো আমিও একটু পরে দেখবা যে আমিও একটু মিষ্টি খাওয়াই দিচ্ছিলাম। তো এই যে আমি চলে আসছি। তো মাসি মেশো বলতেছিল যে ঘরে ঢুকে মানে খাওয়ানোর জন্য। তো আমি বলতেছি যে আচ্ছা না, এখন একটু মানে খাইয়ে দিই। আর বাইরে দেখো মানে বিদ্যুৎ চমকাইতেছিল অনেক। ষষ্ঠাঙ্গে প্রণাম। না এগুলোকে এত সুন্দর করে রেখেছে। তারপর বাইরে এত বৃষ্টি পড়তেছিল, তার মধ্যে হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছিল। তো শিলা বৃষ্টি এগুলো দেখে বারান্দার মধ্যে মামা গেছে শিল টোকানোর জন্য। তো আমরাও সবাই মিলে যাচ্ছিলাম। তো অনেক বেশি এনজয় করতেছিলাম। আর শিলগুলো এত সুন্দর ছিল তা বলার মতো না, একদম গোল গোল টাইপের ছিল। তো সবাই অনেকে হচ্ছে এটা ধুয়ে খাচ্ছিল শিলগুলা, মানে খেতেও বেশ ভালোই লাগতেছিল। তো সবাই, আর মামা বলতেছিল যে আমার মাথা ফাটাই ফেলতেছে, কারণ হচ্ছে মানে মাথার মধ্যে এত পরিমাণে শিল পড়তেছিল, মানে মাথার মধ্যে এসে পড়তেছিল বারবার। তার মধ্যে আবার আমিও একটু মানে কুড়িয়ে নিচ্ছিলাম আর কি, যতটুকু পাচ্ছিলাম। তো মন চাচ্ছিল আরও সামনে গিয়ে টোকাই। তো তোমাদের দাদা বলতেছিল তুমি এখান থেকে আসবে, মাথার মধ্যে পড়বে।
আর হচ্ছে আমার বোনগুলা হচ্ছে আমার পিঠের মধ্যে দিয়ে দিতেছিল। তো হ্যাঁ, বুঝোই তো, বোনরা সবাই মিলে থাকলে দুষ্টামি শেষ নাই। দুষ্টামি ফাইজলামি করতেছিল। তো তারপর বলতেছিল, সবাই বলতেছিল যে এমনিতেই ঠান্ডা লেগে আছে, তাড়াতাড়ি এখান থেকে আসো। তো এখান থেকে চলে গেছি। আর এখন দেখবা যে কি পরিমাণ বিজলি চমকাইতেছে, দেখছো? তো সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করে উনো খেলতে বসে গেছে। এটা আমাদের মোস্ট ফেভারিট একটা খেলা। যারা যারা খেলো তারা জানো যে কত পরিমাণ ভালো লাগে এটা খেলতে। তো সবাই মিলে বসে গেছে উনো খেলতে। তো উনো খেলা শেষ করে আমরা তখন ঘুমিয়ে পড়ছিলাম। তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো পরবর্তী ব্লগ দেখতে চাইলে কমেন্টস করে জানাবা। আর খুব শীঘ্রই পরবর্তী ব্লগ আপলোড করা হবে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।